আমরা রেগুলার মিটিং করছি। আজকে এসে কম ছিল। প্রথমত সয়াবিন তেল আমদানির ব্যাপারে এটা একটা আমি আগেই বলছি যে অত্যাবশ্যকীয় পণ্যগুলো আমরা রীতিমতো আমরা আমদানি করতে থাকবো। আর দ্বিতীয়ত হলো সার, ইউরিয়া সার আসবে। একটা হলো 1 লিটার মানে সয়াবিন আসবে 1,55,00,000 লিটার, সার 40,000 লিটার, সরি 40,000 মেট্রিক টন। আর আমাদের আরেকটা খুব ইনোভেটিভ প্রজেক্ট, ইনোভেটিভ না, একটা যেটা কর্মসংস্থানে আলাপ করে তো আমরা কোথাও ধারাবাহিকভাবে একটা আমরা এডিবি প্রজেক্টে বিশেষ করে ড্রাইভারদের প্রশিক্ষণ দিচ্ছি ড্রাইভারে, এবং ওরা দিচ্ছে বিটিআরসি দিচ্ছে, বিএমইটি দিচ্ছে এবং বিভিন্ন সংস্থা, এবং ওটা এডিবির টাকা। আর এটা আজকে আমরা 60,000 ড্রাইভারকে প্রশিক্ষণ দেওয়া হবে। তার মধ্যে 40,000 নূতন আর 20,000 এক্সিস্টিং। 20,000 এক্সিস্টিং মানে তারা বেশিরভাগ কিন্তু লাইট ভেহিকেল ড্রাইভ করে, এবং বিদেশে কিন্তু ওদের এর চাহিদা নাই। অর্থাৎ বিশেষ করে বিদেশের জন্য 20,000 যারা আছে তাদেরকে হ্যাভি যেগুলো আপনার ইকুইপমেন্ট, বিশেষ করে আপনি জানেন এই যে ক্রেন ট্রেন ওগুলো আছে না, এক্সকেভেটার, এইগুলো চালানোর জন্য। আর 40,000 নতুন এটা করা হবে। নির্বাচনের সাথে এটার কী সম্পর্ক? না না, এটা ধারাবাহিক। ইনফ্যাক্ট এডিবির প্রজেক্ট বলে 3 বছর ধরে চলছে। এটা আপনারা হঠাৎ করে সব কিছু নির্বাচনের দিকে নিয়ে যান। এটা নির্বাচন বরং নির্বাচনকে সহায়ক করবে, দেশের জন্য সহায়ক হবে। আপনারাই বলেন কর্মসংস্থান হচ্ছে না, ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, তো এটা তো একটা ভালো উদ্যোগ। হ্যাঁ না, সিলেকশন ওরা বিটিআরসি এটা করবে। এটা মেকানিজম অলরেডি আছে, যেটা আমি বলছি। হ্যাঁ, বিআরটিএ যা হোক, সড়ক জনপদ এসে করবে। এর জন্য ওরা কাকে কাকে এসে, আর আমরা একটা জিনিস এনশোর করতে বলছি, ট্রেনিংটা যদি কোয়ালিটি হয়, যেন তেন রকমের ট্রেনিং দিয়ে চলে যায় না লাইসেন্স নিয়ে, সেটা একটা। আর একটা হলো এতে এমপ্লয়মেন্টটা যেটা হয় এনশোর করা। স্যার, এটা কি দেশে এমপ্লয়মেন্ট নাকি তাদেরকে বাইরে মেইনলি বাইরে যাওয়ার জন্য। আমাদের তো এত হ্যাভি ইকুইপমেন্ট এত এসে লাগবে না, মানে মাল্টিমোডাল, সে ছোটো গাড়িও চালাতে পারবে, বড় গাড়িও চালাতে পারবে, সেটা বাইরে লাগে। এই হলো। নির্বাচনকে সামনে রেখে আর একটা লাস্ট একটা সেতু হবে বরিশালে, দুমকি ওই ভোলার কাছাকাছি। ওটা সেতুটা করা হচ্ছে বরিশাল থেকে একেবারে আপ টু এসে পর্যন্ত কোয়াকাটার বিভিন্ন ব্রাঞ্চ, বিশেষ করে ভোলাটা একটু দূরে, ওটার কাছাকাছি একটা বাহের চর আছে, আপনারা জানেন কি? ওটা খুব রিমোট এরিয়া আর কি। ওখানে লোকজন ফেরি পার হয়ে যেতে লালমোহনে যেতে চাইবে। এই কটা হলো আমাদের আজকে প্রজেক্ট। কি পে স্কেল নিয়ে আমি যেদিন বলার বলবো, যদি বলার কিছু। আমরা পে স্কেলটা, পে কমিশনটাতে কাজ করছে, এরা একেবারেই একদম থামে নাই, তারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন। তারা বলছেন, আমাদের সাথে যোগাযোগ করেছেন, কি করছেন না করছেন সেটা আমাদের ব্যাপার না। কমিশনের রিপোর্টটা আমি আশা করছি যে যদি কমিশনের বিষয়ে কালকে পরশু কথা হবে। এটা 21 জন মেম্বার, তারা সব কিছু বিচার বিবেচনা করে সেটার সাথে সাথে আবার ইসেটা আসবে, যারা কি জানে বলে জুডিশিয়ারি রিপোর্টটা আলাদা। আবার ডিফেন্সের জন্য একটা সাব কমিটি করতে ওরা আসে, ওটা 3টাকে ইসে করে আমাদেরকে সরকার কাছে। স্যার, নির্বাচনে নিয়ে আমি একটা ডেট ঠিক করে বলবো, পরে আপনি জানতে পারবেন। স্যার, নির্বাচনে স্যার বডি ক্যামেরার বিষয়ে স্যার কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? বডি ক্যামেরা হোম মিনিস্ট্রি ডিসিশন নিচ্ছে। আপনাদের কাছে বাজেট চেয়েছে কিনা স্যার নির্বাচন কমিশন, হোম মিনিস্ট্রি? না না, ওটা আমাদের কাছে স্পেসিফিক খালি আসছিল পারচেজ কমিটিতে, যে ওদের হোম মিনিস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট আছে, তো ওখান থেকে আমরা বলছি আপনারা খরচ করবেন, ওটা যতটা কিনবে ওদের সব, ওদের আমাদের এসে থেকে কোনো ডিরেকশন নাই। ওরা কিনবে না না, গভর্নর যদি গভর্নর হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য পে স্কেল। সোজা কথা, আমি গভর্নর তার বাংলাদেশ ব্যাংক সম্বন্ধে বলতে পারে, কিন্তু পে স্কেলে তো তার পে সম্পূর্ণ সরকারের। আপনারা ডেটটা যখন জানবেন, যে কবে রিপোর্ট হবে, তখনই কিন্তু জানবেন না কীভাবে কী হবে না হবে। হ্যাঁ, আমি তো বললাম তো, রিপোর্ট পেলেই তো বলবো। এখন ইমপ্লিমেন্টেশনের ব্যাপার হলো অন্য জিনিস। একটা সাবস্টেটিভ কাজ হচ্ছে,
এটা খুব ডিটেল করতে হয়। আর আপনারা জানেন তারা তো এই কমিশন কিন্তু কাছে কিন্তু অনেকে রিপ্রেজেন্টেশন পাঠিয়েছে, অনেকে দেখা করেছে। আমরা বলেছি যে বিভিন্ন কমিটি করেছে, ওপেন যাদের ইন্টারেস্ট।